চঞ্চলা নবকুন্দ ধবল দল সুশীতলা নবকুন্দ ধবল দল সুশীতলা স্মিত উদয়ারুণ কিরণ বিলাসিনী পূর্ণ শ্বেতাংশু বিভাস বিকাশিনী স্মিত উদয়ারুণ কিরণ বিলাসিনী পূর্ণ শ্বেতাংশু বিভাস বিকাশিনী নন্দন লক্ষ্মী সুমঙ্গলা নন্দন লক্ষ্মী সুমঙ্গলা অতি সুনির্মলা সুখ সমুজ্জ্বলা অতি সুনির্মলা সুখ সমুজ্জ্বলা শুভ সুবর্ণ আসনে অচঞ্চলা শুভ সুবর্ণ আসনে অচঞ্চলা নবকুন্দ ধবল দল সুশীতলা নবকুন্দ ধবল দল সুশীতলা। সন্দীপ দা এবার শুরু করে দিন। রেশরা শ্রী অরবিন্দ পাঠচক্র পরিচালিত প্রতি মাসের যে ক্লাসটি হয় সেই ক্লাসটি আমরা সাধারণত মাসের দ্বিতীয় রবিবার করি। ব্যক্তিগত কারণে ক্লাসটি একটু বিলম্ব হলো। আজকে আমরা উপস্থিত হয়েছি সাধনা বিষয়ক আলোচনা প্রসঙ্গে। সাধনা কথাটি যখন আসে তখন প্রথমেই বুঝে নিতে হয় আমার যে সাধ্যের যা অতীত, অর্থাৎ যেটা আমাদের সাধ্যের মধ্যে নয় তাকে অর্জন করাই হলো সাধনা। স্বাভাবিকভাবে সেখানে একটি প্রশ্ন আসে, যেটা আমাদের সাধ্যের অতীত, আমাদের ক্ষমতা সাধ্যের মধ্যে বা ক্ষমতার মধ্যে, সেটা আমাদের কাছে খুব সহজ বিষয়। কিন্তু যা সাধ্যের অতীত, ক্ষমতার অতীত, তা কিন্তু অর্জন করা কঠিন বিষয়। কিন্তু শ্রী অরবিন্দের পূর্ণযোগ সাধনায় সাধনার মধ্যেকার সমস্ত গুপ্ত রহস্য যেভাবে শ্রী অরবিন্দ মা ব্যক্ত করেছেন এবং সহজভাবে আমাদের জানিয়েছেন, তাতে সাধনার কাঠিন্য, সাধনা সম্পর্কে কষ্টকর ক্লেশকর বিষয় সাধারণত পূর্ণযোগের মধ্যে দেখা যায় না। তার মস্ত বড় একটি কারণ আমরা পরে আসব। কিন্তু আমরা এই আলোচনাটিকে যে পর্বতে ভাগ করেছিলাম তার মধ্যে প্রথমে আমরা বলেছিলাম যে শ্রী অরবিন্দের সাধনা সাধারণত মাথার উপর থেকে তার সূচনা অধ্যাত্ম চেতনার মধ্যে দিয়ে শুরু হয়, বুকের গভীর থেকে চৈত্য চেতনার মধ্যে দিয়ে সাধনা শুরু হয়। কিন্তু আমরা আমাদের বোঝার সুবিধের জন্য আমরা নিচে থেকে সেই সাধনাকে বোঝার চেষ্টা করছিলাম, যেখানে প্রথমে ছিল শরীরের সাধনা, ফিজিক্যাল কনসাসনেস কিভাবে কাজ করানো যায়, কিভাবে আমাদের ফিজিককে খুব সুন্দর করা যায়, সুস্থ করা যায়, শক্তিশালী করা যায়,
সৌন্দর্য পরায়ণ করা যায়, শরীরের মধ্যে কি কি বাধা আছে সেগুলো কিভাবে আমাদের পথে বাধার সৃষ্টি করে, সেই নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তারপরে আমরা প্রাণিক সাধনা নিয়ে আলোচনা করেছিলাম। ভাইটাল যে কনসাসনেস বা প্রাণিক চেতনা, কিভাবে প্রাণের মধ্যে কাজ করানো যায় এবং প্রাণ সাধারণভাবে কিভাবে একটা একগুঁয়ে মনোভাব নিয়ে, একটা অবস্টিনেট, একটা গোয়ার ভাব নিয়ে কিভাবে আমাদের পথ আটকে দেয় এবং সে কিছুতেই নিজেকে পাল্টাতে চায় না, এই নিয়ে একটা নাতি দীর্ঘ আলোচনা করেছিলাম আমরা। তারপর আমরা আলোচনা করেছিলাম মনের সাধনা, মেন্টাল কনসাসনেস কিভাবে কাজ করে, সাধারণ মন কি কি চায়, আর সাধনার মধ্যে দিয়ে মন কিভাবে পাল্টে যায়। আমাদের অজ্ঞান মন না বুঝে অনেক কিছু ভাবনা চিন্তা করতে থাকে, অনেক কিছু সে চেয়ে থাকে, অনেক বিষয় সম্পর্কে তার কোনো ধারণা না থাকলেও সে একটা ভ্রান্ত ধারণা নিয়ে সারা জীবন বসে থাকে। এই সমস্ত মনের সমস্ত ভ্রান্তিকে দূর করে কিভাবে ঊর্ধ্বতর চেতনা মনের মধ্যে প্রবেশ করে মনকে উন্নত মনের মধ্যে দিয়ে সাধনার উপযোগী করে তোলে, সেই বিষয়ে আমরা একটা নাতি দীর্ঘ আলোচনা করেছিলাম। আজকে আমরা যে আলোচনা করব সে আলোচনা হচ্ছে চৈত্যের সাধনা, অর্থাৎ কিভাবে চৈত্য সত্তা বা অন্তরাত্মাকে নিয়ে সাধনা করা যায়। শ্রী অরবিন্দের পরম আবিষ্কার হলো, যত আবিষ্কার তিনি করেছেন তার মধ্যে পরম এক আবিষ্কার হচ্ছে এই চৈত্য আবিষ্কার। সাধারণত সুপ্রাচীন কালের ভারতবর্ষের যে অধ্যাত্ম সাধনা, সেইখানে অবতার পরম্পরায়, যুগ পরম্পরায় সেখানে সাধারণত আত্মার যে বিভাবকে নিয়ে আলোচনা করা হয়েছে, সেখানে চৈত্য সত্তার বিষয় খুব বিশদে জানা যায় না। কিন্তু শ্রী অরবিন্দ আমাদের কাছে চৈত্য সত্তা বা সাইকিক বিইং এবং সেই সাধনাকে অবলম্বন করে কিভাবে মানব প্রকৃতির রূপান্তর করা যায় সেইটা আমাদের কাছে একবারে খুলে ধরেছেন। আমাদের প্রত্যেকের হৃদয়ের পেছনে, হৃদয় থেকে যদি সরাসরি একটা রেখা টানা যায়, তাহলে মেরুদণ্ডের ঠিক সামনের দিকে আরেকটুখানি কাছাকাছি সাইকিকের অবস্থান, যে সাইকিককে বলা হয়েছে মাতৃচেতনার প্রতিনিধি। এটা প্রত্যেক মানুষের মধ্যে আছে, কোনো বিশেষ মানুষের মধ্যে আছে বা কোনো বিশেষ কাজ করলে বা বিশেষ সাধনা করলে সেটা আছে তা নয়। সমস্ত যখনই মানুষ জন্মগ্রহণ করছে তখনই তার মধ্যে এই চৈত্য সত্তা তার ওই হৃদয়ের গভীরে অবস্থান করছেন, ভগবানের প্রতিনিধি হিসেবে, মায়ের প্রতিনিধি হিসেবে। আমরা সাধারণত আমাদের শাস্ত্রের মধ্যে দিয়ে যে আত্মার বিভাবের কথা শুনি তা হচ্ছে জীবাত্মা, এবং সেই জীবাত্মার পরে আমরা পরমাত্মার পূর্ণতর রূপের কথা শুনি। এবং সাধারণ ধারণায় যে মনকে একটা উচ্চতর অবস্থায় নিয়ে গিয়ে সাধনা লব্ধ অভিজ্ঞতা এবং উপলব্ধির মধ্যে দিয়ে জীবাত্মায় পৌঁছিয়ে সেই জীবাত্মা থেকে পরমাত্মার লক্ষ্যে পৌঁছে যাওয়া হলো সাধনার এক বিশেষ লক্ষ্য। কিন্তু শ্রী অরবিন্দের সাধনা চৈত্য সত্তাকে ধরে, অন্তরাত্মাকে ধরে প্রকৃতির মধ্যে নেমে আসা এবং মানব প্রকৃতির মধ্যে যে জাল জঞ্জাল মিশিয়ে রয়েছে, যে অজ্ঞানতা, যে অন্ধকার অবস্থা, এই সমস্ত ত্রুটি বিচ্যুতি বাধা বিঘ্ন সমস্ত মিলিয়ে একটা অবস্থা রয়েছে, এই অন্তরাত্মা বা চৈত্য সত্তাকে দিয়ে শ্রী অরবিন্দ সেই সব জায়গাগুলোকে কিভাবে মাতৃচেতনার দ্বারা রূপান্তরিত করে সমস্ত জীবনটাকে
ভাগবত চেতনায় সমৃদ্ধ করে এই পৃথিবীর মাটিতে দিব্য পৃথিবী গড়ে তোলার এক নতুন সাধনা, অভিনব সাধনা আমাদের কাছে তুলে ধরেছেন। এখন প্রশ্ন হতে পারে, আমি একজন খুব সাধারণ মানুষ, সাধারণ জীবন যাপন করি, আমার যে জীবন আমি যাপন করি সেখানে অন্তরাত্মা বা চৈত্য সত্তা সম্পর্কে আমি জানবো কি করে? তা আমরা জীবনের শুরু থেকেই একটা বিষয় আমাদের কাছে একবারে পরিষ্কার, যে কোনো মানুষ যে বিষয় সে ইচ্ছা প্রকাশ করে, আগ্রহ প্রকাশ করে, সেই বিষয়টি সে জানতে পারে, যে কোনো মানুষ। তা প্রথমেই আমাদের তাহলে আসবে এই যুক্তি দিয়ে যে আমাদের মধ্যে যে চৈত্য সত্তা আছেন, অন্তরাত্মা আছেন, যাকে আমরা চিনি না, জানি না, তার সম্পর্কে একটা আগ্রহ আনতেই হবে। এবং প্রথমেই যেটা আনতে হবে একটা বিশ্বাস এবং শ্রদ্ধা যে তিনি আমাদের অন্তরের মধ্যে, হৃদয়ের গভীরের মধ্যে গুহাহিতং হয়ে রয়েছেন, অঙ্গুষ্ঠ মাত্র প্রজ্বলন্ত শিখা রূপে রয়েছেন, এবং তাকে আমাদের জানতেই হবে। এবং সেই জানার জন্যে প্রচুর পথ আছে, অসংখ্য পথ আছে। যে মানুষের যেরকম প্রকৃতি, যেরকম চেতনার স্তর, ঠিক সেইভাবে তাকে সেই পথকে ধরে চলতে হয়। সকলের একই রকম নির্দিষ্ট কোনো পথ হতে পারে না, হয় না, কারণ ভগবান অনন্ত, তার পথ অনন্ত, যার জন্য প্রত্যেক মানুষের ইষ্টও কিন্তু এক হয় না। আমরা শ্রী অরবিন্দ শ্রীমায়ের পথে নিজেরা তাদের করুণার আশ্রয়তে চলছি, এই কথাটা মনের মধ্যে দিয়ে আমরা একটা ইচ্ছা প্রকাশ করে সেই অন্তরাত্মা বা চৈত্য সত্তার সম্পর্কে সজাগ হওয়ার চেষ্টা করছি। চৈত্য সত্তা যখনই মানুষের মধ্যে কোনোভাবে সংযোগ সাধন করে, তখনই সেই মানুষের মধ্যে বিশেষ বিশেষ কয়েকটি অবস্থান দেখা যায়। তা হলো সেই মানুষটি আদ্যন্ত তার একবারে সমস্ত সত্তার মধ্যে দিয়ে একটা প্রগাঢ় শান্তির পরিবেশ তৈরি হয়, তার মনের মধ্যেকার সমস্ত সংকীর্ণতা দূর হয়ে যায়, প্রাণের মধ্যেকার সমস্ত যে বাসনা কামনা যা তাকে অস্থির করে তোলে, সেই প্রাণকে একবারে শান্ত করে দেয়। এবং শরীরের মধ্যে যে অসুস্থতা, যে দুর্বলতা বা যে অক্ষমতা দেখা দেয়, সেগুলোকে দূর করে শরীরকে শক্ত, সমর্থ, সুন্দর এবং সুস্থ শরীর করে গড়ে তোলে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, বা যে কেউ প্রশ্ন করতে পারেন, আমি আমার মধ্যে বুঝবো কি করে? এক্ষেত্রে একটি উত্তর, আপনার যে জায়গাটি সত্তার গভীরে বা অন্তঃসত্ত্বায় ভীষণভাবে শান্ত, যে জায়গাটিতে কোনো ক্রিয়া প্রতিক্রিয়া পৌঁছয় না, অর্থাৎ একটা মানুষ আপনাকে কি বলল, তাকে প্রশংসা করলো না নিন্দা করলো, না যা কিছু বললো তার কোনো প্রভাব যেখানে পৌঁছয় না, বাইরের কোনো প্রকৃতির কোনো প্রভাব যেখানে পৌঁছয় না, যেখানে আপনি একান্ত নিবিষ্ট অন্তরঙ্গ প্রগাঢ় প্রশান্তির মধ্যে এবং নিজেকে অতিক্রম করার একটা সংকল্প নিয়ে চলছেন, সেই জায়গাটা হচ্ছে আপনার চৈত্য সত্তা বা অন্তরাত্মা। এই চৈত্য সত্তা প্রতিদিনের জীবনে নতুন নতুন করে জীবনকে দেখিয়ে দেয়, জানিয়ে দেয়, অভিজ্ঞতায় সমৃদ্ধ করে, উপলব্ধির চূড়ান্ত অবস্থায় নিয়ে চলে যায়। সাধারণ যে আমাদের অপাংতেয়দি জীবন, আমাদের যে প্রতিদিনের যে গতানুগতিক জীবন, সেই জীবনের মধ্যে সাধারণভাবে যে একঘেয়েমি এসে যায়, কিভাবে সময় কাটাবো, কোনভাবে
নিজের জীবনটাকে যাপন করব, এই যে সাধারণ অজ্ঞান ভূমি থেকে চৈত্য সত্তা একটা আকর্ষণীয় জ্ঞানের ভূমিতে নিয়ে চলে যায়, এবং তার মধ্যেকার যে প্রেম বা ভক্তি সে এমন ভাবে প্রকাশিত হতে থাকে সর্বদা, এবং সমস্ত ক্ষেত্রে সেই ভগবানকে বা মাকে সে স্মরণ মননের মধ্যে দিয়ে, একাগ্রতার মধ্যে দিয়ে বোঝার চেষ্টা করে, জানার চেষ্টা করে, সেই অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়। আজকে আমরা চৈত্য সত্তা সম্পর্কে শুনতে গিয়ে প্রথমেই শ্রী অরবিন্দের একটি লেখা থেকে আমরা পড়ব। এটা লেটার্স অন যোগের একটি চিঠি থেকে নেওয়া হয়েছে। লেটার্স অন যোগের থার্ড পার্টে এটা পাবেন, যেখানে সাইকিক ট্রান্সফরমেশন হিসেবে তিনি বিভিন্ন চিঠি লিখেছেন, তার মধ্যে এটি একটি চিঠি। শ্রী অরবিন্দ বলছেন, there are 3 stages of the sadhana. সাধনার 3টে স্তর আছে। এখন প্রথমেই প্রশ্ন উঠবে, প্রাথমিকভাবে আছে? হ্যাঁ, শুরুতেই আছে। যে মানুষটি এই মুহূর্তে শ্রী অরবিন্দ মায়ের এই অতিমানব সাধনার মধ্যে প্রবেশ করলেন বা যুক্ত হলেন, সঙ্গে সঙ্গেই তার মধ্যে এই সাধনা শুরু করবে, চলতে শুরু করবে। এই যে 3টে স্তরের কথা বলেছেন, কি কি? প্রথম হচ্ছে সাইকিক চেঞ্জ, অর্থাৎ চৈত্য সত্তা আছে, ভেতরে তিনি আছেন, এই বিশ্বাস নিয়ে তার সাথে সংযোগ সাধন করে এবং তাকে ধরে তার ভেতরের সমস্ত যে নির্যাস, এসেন্স, সেইটা ধীরে ধীরে একটা অন্তর্বোধের মধ্যে দিয়ে প্রকৃতির মধ্যে কাজ করার প্রচেষ্টা শুরু হয়। তাহলে প্রথম কাজই হচ্ছে চৈত্য সত্তার সাথে সংযোগ সাধন। এই সংযোগ সাধন কি করে হতে পারে? প্রথমেই নিজের মধ্যে একটা সচেতন বোধ আনার দরকার যে আমি এতদিন ধরে বাইরের প্রাকৃত একটা জীবন, যে জীবনে প্রকৃতির স্রোতের মধ্যে দিয়ে মনের মধ্যে অসংখ্য চিন্তা ভাবনা, প্রাণের মধ্যে অসংখ্য বাসনা কামনা, শরীরের মধ্যে অসংখ্য অভ্যাস, এই 3টি অবস্থানের একটা সংগ্রথিত অবস্থার মধ্যে দিয়ে চলছিলাম, একটা জরাপুটুলি অবস্থার মধ্যে দিয়ে চলছিলাম। কখন আমার মনের মধ্যে কি চিন্তা আসবে এবং সেই চিন্তা আমাকে কি করাবে আমি জানি না, আমার কোনো নিয়ন্ত্রণ নেই। কখন আমার প্রাণের মধ্যে কি বাসনা কামনা বা চাওয়া পাওয়া আসবে এবং তারা কিভাবে কিভাবে আমাকে নিয়ন্ত্রণ করবে সে সম্পর্কে আমার কোনো জানা নেই। কখন শরীরের মধ্যে কোনো অভ্যাস এসে আমাকে নিম্ন প্রকৃতির সাথে যুক্ত করে আমার শরীরকে দুর্বল করবে, অসুস্থ করবে এবং অপটু করে তুলবে, সেটা আমার কাছে জানা নেই। এই যে প্রাকৃত একটা জীবন, যে জীবন সাধারণ জীবন হিসেবে আমরা মনে করি, সেই জীবন থেকে একটা বাইরের প্রাকৃত যে প্রভাব, সেই প্রভাব থেকে প্রথমেই যেটা চেষ্টা করতে হবে, একটা বিশ্বাস নিয়ে যে আমাদের ভেতরে একটা জগৎ আছে, ভেতরে একটা অন্তর জীবন আছে, ভেতরের জীবন আছে, যে জীবনের মধ্যে আমরা ধীরে ধীরে প্রবেশ করব। এবং সেই প্রবেশ করার জন্য অনেকগুলো উপায় আছে। যেমন মা বলছেন পঠন পাঠন আছে, অর্থাৎ ভগবত সম্পর্কে যে কোনো বই পড়া, সেই বই পড়ে মনকে প্রস্তুত করা, মনের মধ্যে পবিত্রতা, সরলতা, অকপটতা, এইগুলোকে ধীরে ধীরে তৈরি করা। দ্বিতীয়ত হচ্ছে ধ্যান, মেডিটেশন,
এই ধ্যান ভীষণ রকম উপকারী। দিনের কোনো নির্দিষ্ট সময় আমরা যদি একটা নির্দিষ্ট অবস্থায় বসে প্রতিদিন একই সময়ের মধ্যে কিছুক্ষণের জন্য, তার কোনো নির্দিষ্ট সীমারেখা নেই, যার যেটা মনে হবে, যদি একটু ধ্যান করি, যদি একটু ভেতরে ঢোকার চেষ্টা করি, তাহলে আমাদের এই অন্তর্চেতনা গড়ে উঠবে। নিজের মধ্যেকার যে ইষ্ট, যাকে আমি ভগবান মনে মনে করি, আমরা শ্রী অরবিন্দ মা বলছি, কেউ অন্যান্য কাউকেও ভাবতে পারেন, সেই হৃদয়ের গভীরে সেই যে বিগ্রহ, সেই যে ইষ্ট, সেই যে ভগবানের রূপ, তাকে কাল্পনিক ভাবে প্রতিষ্ঠা করে, কাল্পনিক ভাবে, কারণ প্রথমে তো জাগ্রত থাকে না, প্রতিষ্ঠা করে যদি ভাবতে থাকি যে তিনি রয়েছেন, তারা রয়েছেন, আমি তাদের সাথে সংযোগ সাধন করছি, তাহলে দেখা যাবে আস্তে আস্তে আমাদের মন শান্ত হবে, প্রাণ শান্ত হবে। এবং তাছাড়া সাধনার আরো আরো অনেক দিক রয়েছে। সাধারণত আমরা জ্ঞান যোগের কথা বলি, ভক্তি যোগের কথা বলি, কর্মযোগের কথা বলি, তার বিস্তৃততর ক্ষেত্র রয়েছে। কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা হবে, মা খুব সুন্দর একটা কথা বলেছেন, তুমি এতদিন যে বাইরে বাইরে কাটাচ্ছ, সবসময় বাইরে থেকে কিছু একটা পাওয়ার চেষ্টা করছো জীবনে, যাতে তোমার জীবনটা বাইরে থেকে একটা নিরাপদ হয়, সেরকম একটা পাওয়ার চেষ্টা করছো। সেইখান থেকে তুমি স্টেপ ব্যাক ইনটু ইয়োরসেলফ, তুমি তোমার ভেতরে ঢোকার চেষ্টা করো। তোমার যে বাইরের মন, এই মনই কিন্তু একটাই মাত্র মন, আমাদের অনেক মন না, মনের স্তর অনেক থাকতে পারে, কিন্তু মন একটাই। এই বাইরের মনই কিন্তু বাইরে থেকে সমস্ত গুলোকে আকর্ষণ করে টেনে টেনে আনছে, সমস্ত জঞ্জালকে, সমস্ত মানে নিম্ন প্রকৃতির সমস্ত ধারাকে সে টেনে টেনে আনছে চিন্তা ভাবনার মধ্যে দিয়ে, এনে তোমার মধ্যে একটা অপবিত্র, একটা ভীষণ রকম প্রকৃতি তাড়িত জীবন তৈরি করে দিচ্ছে। তাহলে এই মনকে শান্ত করার জন্য কি করতে হবে? এই মনকে নিয়ে তুমি মনের ভেতরে যে অন্তর্মন, ইনার মাইন্ড, সেইখানে তুমি স্টেপ ব্যাক ইনটু ইয়োরসেলফ, সেখানে তুমি পৌঁছানোর চেষ্টা করো। তোমার প্রাণ ভাইটাল যেটা, সেটা ছোট থেকে যখনই তার একটুখানি জ্ঞানগম্যি হয়েছে, সে চাইতে শুরু করে দিয়েছে, এবং তার চাওয়ার কোনো সীমা পরিসীমা নেই। সে ছোটবেলায় একরকম চেয়েছিল, তারপর যৌবন বয়সে আর এক রকম চেয়েছে, তারপরে আস্তে আস্তে যত বড় হচ্ছে তার চিন্তা ভাবনা, তার চাওয়া পাল্টে যাচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে তার জীবনের শেষ অবধি সে চেয়েই চলেছে, এবং সেই চাওয়াটা অতিরিক্ত ভাবেই বাইরের চাওয়া, বাইরের এক্সটার্নাল ডিম্যান্ড। এক্সটার্নাল ডিম্যান্ড করে কি, মানুষের জীবনকে একটা ভীষণ রকম অপরিচ্ছন্ন, ভীষণ রকম একটা চঞ্চল, ভীষণ রকম একটা অস্থির, ভীষণ রকম একটা আত্ম অহংকার, গর্ব, ঔদ্ধত্যের জীবনের দিকে নিয়ে যায়, যেটা অচিরেই কিন্তু একটা নিম্নমানের জীবন, বিনাশের জীবন। তোমার এই যে শরীর, ফিজিক্যাল, এই প্রাণ কিন্তু ভেতরে অন্তঃপ্রাণ হয়ে আছে, সেখানে গেলে কিন্তু সেই প্রাণ অনেক উদার, অনেক বাসনা কামনাহীন। সেই প্রাণ কিন্তু চায় ভগবানের চরণে নিজেকে নিবেদন করতে। অন্তর মন যেমন চায় ভগবানের চরণে নিজেকে নিবেদন করতে, অন্তর প্রাণও তাই চায়। এই শরীর, যে শরীর তুমি বাইরে থেকে বিভিন্ন রকম তার চাহিদা যোগান দিতে দিতে অশক্ত, দুর্বল, অসুস্থ, অসৌন্দর্যের জায়গায় নিয়ে তৈরি করেছো, সেই শরীরের ভেতরে এক অন্তর শরীর বা সূক্ষ্ম শরীর রয়েছে, যার জায়গায় তুমি গিয়ে পৌঁছো, এবং পৌঁছতে গেলে দেখতে পাবে বাইরের জীবনটাকে যত বড় বলে মনে করছিলে, তার থেকে অনেক অনেক বেশি বৃহৎ এবং মহৎ হচ্ছে অন্তর্জীবন। এইভাবে একটা অন্তর্বোধ তৈরি হবে, এবং এই অন্তর্বোধের মধ্যে দিয়ে তোমার সাধনা ধীরে ধীরে চৈত্য সত্তার দিকে এগোতে থাকবে। এবং এতদিন ধরে যে অবস্থাটা ঢাকা পড়েছিল,
একটা ইনার স্টেট অফ কনসাসনেস, অর্থাৎ ভেতরের একটা চৈতন্য সত্তার যে জায়গাটা, যা আলোকিত, যা দিব্যে আলোকিত, ভগবানের আলোকে সম্পূর্ণভাবে আলোকিত, যা ভগবানের প্রেমে ভরপুর, প্রেমে ভর্তি, যা ভগবানের সৌন্দর্যে একবারে সুন্দর, যা ভগবানের জ্ঞানে পরিপূর্ণ জ্ঞান পাওয়া যায়, যেখানে ভগবানের সাথে একবারে সম্পূর্ণরূপে সক্রিয়ভাবে যুক্ত থাকা যায়, সেই যে অন্তর্বোধের যে জায়গা, সেই জায়গাটা খুলে যাবে এবং তুমি দেখতে পাবে তোমার মধ্যে চিরজাজ্জল্যমান চৈত্য সত্তা, যে চৈত্য সত্তা জন্মের আগে, জন্মের পরে, মৃত্যুর আগে, মৃত্যুর পরে, জন্ম মৃত্যুকে অতিক্রম করে জন্ম জন্মান্তর ধরে তোমাকে নিয়ে চলেছে সেই অপূর্ণতা থেকে পূর্ণতার লক্ষ্যে। যে অপূর্ণ অবস্থা তোমাকে কষ্ট দেয়, যন্ত্রণা দেয়, তোমার মধ্যে অস্থিরতা তৈরি করে, চঞ্চলতা তৈরি করে, তুমি ভীষণভাবে প্রতিদিনের জীবনে বিভিন্ন রকম সন্দেহ, সংশয়, অবিশ্বাস নিয়ে ভোগো, সেই সমস্ত অপূর্ণতা থেকে এমন এক পূর্ণতার রাজ্যে নিয়ে যাবে যেখানে প্রতি মুহূর্তে শুধু বিশ্বাস, বিশ্বাস আর বিশ্বাস, ভালোবাসা আর ভালোবাসা। এইটা হচ্ছে চৈত্য সত্তার চেঞ্জ বা সাইকিক চেঞ্জ। এইভাবে মানুষকে পাল্টে দিতে পারে। পুরাতন মানুষটা তখন সরে গিয়ে একটা নতুন মানুষ ভেতরে তৈরি হয়। আমরা যাদেরকে দেখে প্রণাম করি, যাদেরকে আমরা মহাপুরুষ, মনীষী, যোগী, অবতার বলে ঘরে টাঙাই, তাদের জীবন এইভাবেই কিন্তু পাল্টে গিয়ে একটা মহৎ জীবন হয়ে দাঁড়িয়েছে। সেই মহৎ জীবনের দিকে শ্রী অরবিন্দ মানুষকে ডেকেছেন, আহ্বান করেছেন এবং মা তাদের প্রতি মুহূর্তে সেই মহত্বের মধ্যে উত্তীর্ণ করার চেষ্টা করছেন। এটা হচ্ছে সাইকিক চেঞ্জ বা চৈত্যের পরিবর্তন। এইবার আমরা যে জায়গাটায় আসব সেটা হচ্ছে এই সাইকিক চেঞ্জের জন্য কি চাই। প্রত্যেকটা বিষয়কে অর্জন করতে গেলে তার একটা চাহিদা থাকে। দেখুন, আমি মাধ্যমিক পরীক্ষায় 90% ওপর বেশি নাম্বার রাখতে চাই, তাহলে তো আমার সিলেবাস ওরিয়েন্টেড যে বইগুলো আছে সেই বইগুলোকে আদ্যন্ত আমাকে পরিষ্কার করে নিজে বুঝতে হবে, তবে তো সেই পরীক্ষায় আমি যে কোনো প্রশ্নের সঠিক উত্তর দিয়ে 90% ওপর রেজাল্ট পেতে পারি। কিন্তু আমি যদি নাই পড়ি বা শুধু তাকিয়ে থাকি তার দিকে, তাহলে তো আমি পাসই করতে পারবো না। এবং মাধ্যমিক থেকে, উচ্চ মাধ্যমিক থেকে, কলেজ থেকে, বিশ্ববিদ্যালয় থেকে যেভাবে আমরা জীবনে এগোই, এমনকি আমাদের কর্মক্ষেত্রের মধ্যে দিয়ে, এই যে বাইরের জীবনের যে চলা, সেই জীবনের যে সিনসিয়ারিটি, যে আন্তরিকতা, যে কনসেন্ট্রেশন, যে একাগ্রতা, যে ফুললেস্ট এফোর্ট, যে সম্পূর্ণ প্রচেষ্টা দিয়ে আমরা বাইরের জীবনে একটা সাধারণভাবে একটা উন্নত অবস্থা বলি যেটাকে, সেই জায়গায় পৌঁছই, ঠিক সেই সিনসিয়ারিটি ভেতর দিক দিয়ে, সেই কনসেন্ট্রেশন ভেতর দিক দিয়ে, সেই ফুললেস্ট এফোর্ট ভেতর দিক দিয়ে যদি সাধনায় না করি, তাহলে তো সাধনাটা বাতুলতা হয়ে যায়, অর্থহীন হয়ে যায়। জীবনটা একই রকম অবস্থায় পড়ে থাকে আর ভেতরে ভেতরে একটা আমাদের মধ্যে সংশয় থাকে, আদৌ কি কিছু হচ্ছে। তার জন্যে এই সাইকিক চেঞ্জ বা চৈত্য পরিবর্তনের জন্য যেটা দরকার তা হলো পজিটিভ ইনার কল, একটা সুস্পষ্ট ভেতরের ডাক। এই ইনার কলটি যদি না আসে, তাহলে জেনে রাখবেন জীবনে কখনো কোনো মানুষ যে যতভাবেই নিজেকে দেখানোর চেষ্টা করুক, তার সাথে কোনোভাবেই ভাগবত জীবনের অন্তত কোনো সম্পর্ক নেই। দ্বিতীয় কি বলছেন? এ স্ট্রং উইল,
একটা শক্তিশালী ইচ্ছা। আমাদের ইচ্ছেগুলো অনেকটা হালকা ইচ্ছা। এই একটু আজকের এই সন্ধ্যেটায় আমরা উপস্থিত হলাম, বললাম, বসলাম, ঠিক আছে, শুনলাম। তার আগের মুহূর্তে বা পরের মুহূর্তে এই যে চেতনাটা এখন কাজ করছে, সেটাকে আমরা ধরে রাখতে চাই না, পারি না। আসলে পারি না, না চাই না। একটা শক্তিশালী ইচ্ছা, স্ট্রং উইল and a great steadiness, এবং একটা মহান স্থির চিত্ততা, প্রতি মুহূর্তে যে কোনো অবস্থায়, আন্ডার এনি সার্কামস্টান্সেস, যে কোনো পরিস্থিতিতে নিজের মধ্যেকার একটা বিশাল মহৎ একটা উদার মনোভাব নিয়ে একটা শক্তিশালী ইচ্ছা এবং স্থির চিত্ততা, স্থির হয়ে থাকা, স্টেডিনেস, আর নেসেসারি ফর সাকসেস ইন দ্য স্পিরিচুয়াল লাইফ। আধ্যাত্মিক জীবনের সব থেকে প্রাথমিক বিষয় হচ্ছে এটি। তাহলে কি কি চাই? তিনটে জিনিসের কথা বলেছেন। এ পজিটিভ ইনার কল, একটা ভীষণ রকম সুস্পষ্ট অন্তরের ডাক। যে ভগবানকেই মানি না কেন, তার জন্য ভেতর থেকে একটা ডাক, আমি তোমাকে চাই, তোমাকেই চাই, তোমাকেই চাই। দ্বিতীয় কি? এ স্ট্রং উইল, একটা শক্তিশালী ইচ্ছা, হালকা পাতলা আলগা কোনো ইচ্ছা নয়। একটুখানি ইচ্ছা করলাম, তারপরে ছেড়ে দিলাম না। একবারে ভীষণ রকম, মা বলছেন জেদ করতে হবে যে আমার এটা চাই চাই চাই, এই জেদ চাই। and a great steadiness, এবং একটা মহান স্থির চিত্ততা, গ্রেট স্টেডিনেস। বাইরে থেকে মানুষটাকে দেখে মনে হচ্ছে শান্ত, আর ভেতরে মনের ঝড় চলছে, প্রাণের কামনা বাসনা চলছে। এই স্টেডিনেস না, ভেতর থেকে স্টেডিনেস। আমি যে অবস্থায় থাকি, প্রকৃতি যেভাবেই আমার প্রতি আক্রমণ করুক, আমি যত রকম পরিস্থিতিতে পড়ি না কেন, আমি মাকে চাই, মাকে চাই, মাকে চাই। কি বলছেন? আর নেসেসারি ফর সাকসেস ইন দ্য স্পিরিচুয়াল লাইফ। তবেই কিন্তু আধ্যাত্মিক জীবনে সাফল্য আসে এবং চৈত্য সত্তার সাথে সংযোগ সাধন হয়। এই দৃঢ়তা প্রতিদিনের জীবনে যদি ধরে রাখা যায়, তাহলে যে কোনো মানুষ, তার বাইরের কোনো পরিচয়ের দরকার নেই, তার কাউকে দেখানোরও দরকার নেই, কোথাও যাওয়ারও দরকার নেই। সে যেখানে আছে তার সেই জায়গাটাতে বসে তার নিজের অন্তরতম যে সত্তা, চৈত্য সত্তা, তার সাথে তার সংযোগ সাধন হতে পারে। এমন পরম বন্ধু আর কোথাও পাওয়া যাবে না। দ্বিতীয়ত, এই যে প্রথম যেটা বললাম, তাহলে সাইকিক চেঞ্জ, 3 স্টেজেস বলেছিলাম, 3টে স্তর। তাহলে দ্বিতীয় স্তর কি? দ্বিতীয় স্তর হচ্ছে ট্রানজিশন টু দ্য হায়ার লেভেলস অফ কনসাসনেস। তাহলে প্রথম যে চৈত্যের পরিবর্তন হলো, যেটা একটা মানুষের চরিত্রকে পাল্টাচ্ছে, স্বভাবকে পাল্টাচ্ছে, ব্যবহারিক জীবনকে পাল্টাচ্ছে, তার কথাবার্তা পাল্টে যাচ্ছে, তার দৃষ্টি পাল্টে যাচ্ছে, তার সমস্তটাই পাল্টে যাচ্ছে। প্রতিদিনের জীবনে একটা সাইকিক ডিসিপ্লিনের মধ্যে সে চলতে শুরু করছে, চৈত্যের যে নিয়ম শৃঙ্খলা তার মধ্যে চলতে শুরু করছে। তারপরের পয়েন্ট হচ্ছে ট্রানজিশন টু দ্য হায়ার লেভেলস অফ কনসাসনেস, অর্থাৎ চেতনার যে উচ্চতর স্তরগুলো রয়েছে, সেই স্তরের মধ্যে একটা উঠে যাওয়ার একটা প্রবণতা, ঝোঁক, আগ্রহ, এইসব তার মধ্যে দেখা দেবে, একটা পরিবর্তন হতে থাকবে। আচ্ছা, চৈত্য সত্তা তো আমাদের অন্তরের গভীরে থাকে, হৃদয়ের গভীরে গুহায়িতম হয়ে থাকে।
এবং তিনি আস্তে আস্তে কিন্তু সূর্য যেরকম ভাবে উদিত হন সেইভাবে অন্তর সূর্যের মতো তিনি উদিত হন। হায়ার লেভেলস অফ কনসাসনেস কোথায় থাকে? হায়ার লেভেলস অফ কনসাসনেস আমাদের মাথার উপরে থাকে, প্রত্যেক মানুষের মাথার উপরে আছে, যাকে বলা হয় অধ্যাত্ম চেতনা। ভেতরে হচ্ছে চৈত্য চেতনা, মাথার উপরে হচ্ছে অধ্যাত্ম চেতনা, এবং সেখানে অনেকগুলো স্তর আছে। প্রথম স্তর হচ্ছে উচ্চতর মন, হায়ার মাইন্ড, ঠিক মাথার উপরে সেইটা প্রত্যেকের মধ্যে বিরাজ করছে। যে উচ্চতর মনের মধ্যে সৃষ্টিশীল ধারণা, সৃজনশীলতা, সাধারণ মনের থেকে ঊর্ধ্বের একটু মনে তার কিছু বৈশিষ্ট্য সেখানে দেখা যায়, যেখান থেকে কবি, সাহিত্যিক, গল্পকার, নাট্যকার, চিত্রের অভিনেতা, পরিচালক, যারা সৃজনশীল কাজ করেন সারা পৃথিবীতে, তারা হচ্ছেন এই হায়ার কনসাসনেস বা হায়ার মাইন্ডের মধ্যে দিয়ে তাদের এই প্রকাশটা ঘটতে থাকে। কিন্তু সেটা কিন্তু ভগবানের সাথে বা তার স্বরূপের সাথে একবারে সরাসরি কোনো প্রত্যক্ষ সংযোগ হলো না। ওখান থেকে চলে আসা যে সমস্ত আলোকিত অবস্থাটা, সেটা ধারণার মধ্যে দিয়ে, চিন্তার মধ্যে দিয়ে, শব্দের মধ্যে দিয়ে, বাক্যের মধ্যে দিয়ে, কোনো কারিগরি অবস্থার মধ্যে দিয়ে, যে কোনো প্রকাশের মধ্যে দিয়ে সেটা প্রকাশিত হতে থাকে। এটা হচ্ছে হায়ার মাইন্ড বা উচ্চতর মন। এরপরে পরে আছে, তারপরের উপরের স্তর হচ্ছে এই যে হায়ার লেভেলস বলেছেন, আমরা এক একটা লেভেলস কে নিয়ে আলোচনা করছি। এর পরের যে মনটা, সে মন হচ্ছে জ্যোতির্ময় মানুষ, ইলুমাইন্ড মাইন্ড, যেখানে উঠলে এই জ্যোতির লোককে দেখা যায়। এখন ধরুন একটা সাধারণ মানুষ, আটপৌরে মানুষ, যে চারটে টাকা পয়সা রোজগার করে, যার জীবনের লক্ষ্য এবং টাকা পয়সা নিয়ে একটুখানি ভোগে সুখে থাকবো এই জীবন যাপন করে, তার কাছে এটা অবাস্তব। দূর মশাই, একমাত্র টাকা, অনলি দ্য মানি ইজ দ্য মেন ফ্যাক্টর ইন লাইফ। কিন্তু বহু 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 কোটি 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 প্রতি মাল্টি মিলিয়নার, বিলিয়নার, ট্রিলিয়নাররা তাদের জীবনের শেষ ভাগে বুঝেছেন শেষ পর্যন্ত কিন্তু they have led insatiably, মানে কি অতৃপ্তির জীবন। আমেরিকার সব থেকে ধনী ব্যক্তি রকফেলার, মানে ধনের তার শেষ নেই। আমার এটা পড়া নয় নিজস্ব, যার জন্য আমি অথেন্টিক বলবো না, কিন্তু শোনা। তিনি নাকি কখনো প্রকাশ করেছিলেন যে ভারতবর্ষটাকে তিনি কিনে নেবেন, কারণ ভারতবর্ষ এত গরিব দেশ যে দেশটাকে কিনে নিয়ে যাতে প্রত্যেকটা মানুষ তার বেসিক নিডসটাকে অন্তত পেতে পারে। সেই যে প্রচন্ড ধনী ব্যক্তি, যার অগাধ ঐশ্বর্য, সম্পদ, ধন দৌলত, একবারে বিখ্যাত মানুষ হিসেবে তিনি সর্বজন গৃহীত একজন ধনী ব্যক্তি, এক নম্বর, তিনি তার জীবনের শেষ ভাগে একটা মারাত্মক চিঠি লিখলেন যে আমি আমার জীবনে বাইরে থেকে যত ধন সম্পদ ঐশ্বর্য পৃথিবীতে রয়েছে সমস্ত অর্জন করার জন্য আমি সমস্ত দিক দিয়ে প্রচেষ্টা করেছি, এবং আমি অবশেষে বুঝতে পেরেছি এইগুলোর মধ্যে দিয়ে শান্তি পাওয়া যায় না, আনন্দ পাওয়া যায় না। আমি একটা অতৃপ্তির জীবন যাপন করছি আমার এই বৃদ্ধ বয়সে, এবং সো ডিপ্রেসড এন্ড ফ্রাস্ট্রেটেড যে আমার জীবন আমার কাছে একটা বোঝা স্বরূপ হয়ে দাঁড়িয়েছে। আলটিমেটলি তিনি হি কমিটেড সুইসাইড, তিনি আত্মহত্যা করলেন। এটা কিন্তু এইরম বলা নয় যে অর্থের কোনো প্রয়োজন নেই। দ্য মাদার বইতে, মা গ্রন্থে ৪র্থ অধ্যায়তে অর্থ হলো বিশ্বজনীন শক্তি
এবং তার প্রয়োজন কি রয়েছে শ্রী অরবিন্দ ছত্রে ছত্রে বুঝিয়ে দিয়েছেন। কিন্তু প্রয়োজনীয় অর্থ আর লোভাতুর বাসনায় অর্জিত অর্থের মধ্যে তফাৎ আছে। সমস্ত দুর্নীতির কেন্দ্রবিন্দু হচ্ছে লোভ। সেই লোভ থেকে কিন্তু শিকড় তৈরি হয়, যা গভীরে গিয়ে প্রবেশ করে, যা আজকে সারা বিশ্ব যেই অসুস্থতায় ভুগছে। তাহলে এই যে হায়ার লেভেলস অফ কনসাসনেস, জ্যোতির্ময় মানুষ, এটা অবাস্তব নয়। আপনারা সকলেই জানেন, স্বামীজি যখন ছোটবেলায় বন্ধুদের সাথে ধ্যান খেলা করছেন, তারা কিছুক্ষণ চোখ বুজার পর যে যার পালিয়ে যাচ্ছে, স্বামীজি জ্যোতির্ময় মণ্ডলের মধ্যে প্রবেশ করছেন বা তার মধ্যে অবস্থান করছেন। লেভেল অফ কনসাসনেস, লেভেল অফ ইলিউমাইন্ড মাইন্ড। তার শৈশব কৈশোর থেকেই তিনি তার মধ্যে অবস্থান করছিলেন, যেটা আমাদের ধারণার বাইরে। এই জ্যোতির্ময় মণ্ডলের পর হচ্ছে ইনটুইটিভ মাইন্ড, বোধি মানুষ। একমাত্র বোধি মানুষে উঠলেই সুস্পষ্টভাবে, জীবন্তভাবে, জাগ্রতভাবে ভগবানের সাথে সাক্ষাৎটা হয়। তার আগে কিন্তু হয় না। তার আগে উচ্চতর মন বা জ্যোতির্মনে ভগবানের আভাসটুকু পাওয়া যায়, কিন্তু ভগবানকে সক্রিয়ভাবে পাওয়া যায় না। এই ইনটুইটিভ মাইন্ডের ওপর হচ্ছে ওভার মাইন্ড বা অধিমানস, যাকে কৃষ্ণ চেতনা বলা হয়। সেখান থেকে কিন্তু পরিষ্কার বোঝা যায় যে ব্রহ্ম কিরকম সঠিকভাবে, জীবন্তভাবে আমাদের জীবনের সাথে সম্পূর্ণভাবে জড়িয়ে শুধু রয়েছেন না, পরিচালনা করছেন। ঈশ্বরের সাথে একবারে সম্পর্ক সেইভাবে জীবন্ত জাগ্রত হয়ে ওঠে। এবং সেখানে দেবদেবীকে প্রত্যেক চেতনা স্তরে জীবন্ত জাগ্রত অবস্থায় দেখা যায়, যা আমাদের শাস্ত্রে বলছে তা সত্য, তা সত্য, তা সত্য। তাহলে এই যে ট্রানজিশন টু দ্য হায়ার লেভেলস অফ কনসাসনেস, এটাই যেতে গেলে তাহলে কি করতে হবে? এটাই যেতে গেলে সাধনা যখন চলবে, তখন আমাদের মধ্যে এই অবস্থাটা আনতে হবে। কি অবস্থা আনতে হবে? শ্রী অরবিন্দ বলছেন, the willingness to face everything and every risk। অর্থাৎ প্রত্যেকটা কিছুকে, সকাল থেকে ঘুম থেকে ওঠা থেকে ঘুমানো পর্যন্ত, ঘুমের মধ্যে সবকিছুকে এবং সমস্ত বিপদকে সম্মুখীন হতে হবে। সেই সম্মুখীন হওয়ার জন্য ইচ্ছা থাকতে হবে, বুকের গভীরে একটা দুর্জয় সাহস থাকতে হবে। যা কিছুই হোক, মা আছেন আর আমি এই অবস্থাটাকে ফেস করবই, এই অবস্থাটার সম্মুখীন হব। উইলিংনেস টু ফেস এভরিথিং অ্যান্ড এভরি রিস্ক, ইভেন দ্য রিস্ক অফ ফেলিওর। এমনকি বিপদের, ব্যর্থতার যে বিপদ রয়েছে, সেই ব্যর্থতার বিপদকেও কিন্তু সম্মুখীন হতে হবে। কেন তো এরম ব্যাপার না, একটা স্ট্রেট লাইন ধরে উন্নতির পর উন্নতিতে চলে যাবে। উন্নতি হবে আর নিচে নামিয়ে আনবে প্রকৃতির অন্ধকার জায়গাকে আলোকিত করার জন্য। and the will to towards an entire selflessness, desirelessness, graceness and surrender। এবং একটা উন্নতি করার জন্য, কিসের জন্য? সম্পূর্ণ স্বার্থ, প্রচন্ড সংকল্প করতে হবে, উন্নপরায়ণ, বাসনাহীন, desirelessness and surrender, এবং সম্পূর্ণভাবে, পূর্ণভাবে সমর্পণ করতে হবে। তবেই কিন্তু ট্রানজিশন টু দ্য হায়ার লেভেলস অফ কনসাসনেস, এই দ্বিতীয় স্তরে পৌঁছানো যাবে। এটা সাধনা, একদিনে হবে না। একটা কিশোর, ছোট করে বলি আপনাদের, এক কিশোর এক আয়রন ম্যানের কাছে গেছে। তার তখন বয়স খুব কম,
8-10 বছর বা 10-11 বছর বয়স, সরু লিকলিকে হাত, রোগা রোগা চেহারা, হাফ প্যান্ট শার্ট পরে গেছে, গিয়ে বলছে যে আমি আপনার কাছে এসছি, আমি স্বাস্থ্য চর্চা ব্যায়াম করব। বলে কেন? বলে আমি স্কুল থেকে ফেরার সময় আপনাকে দেখি আর ভাবি কবে আপনার মতো এরকম আমার একটা সুন্দর সুস্থ সুন্দর সমর্থ চেহারা হবে। বলো তাই? আর কি কারণে তুমি এটা ব্যায়াম করতে চাইছো? বলে আমি শুনেছি ব্যায়াম করলে মানুষের মন খুব ভালো থাকে, মনের মধ্যে পবিত্রতা থাকে, আজে বাজে কোনো চিন্তা ভাবনা আসে না, মানুষ খুব নিজেকে সঠিকভাবে নিয়ে থাকতে পারে। আর কি কারণ তোমার? তৃতীয় কারণে বলছে না, আমার ব্যায়াম করতে খুব ভালোবাসি। ঠিক আছে, এইটাই হলো আসল কথা। আমাদের মনের মধ্যেও আনতে হবে আমরা সাধনা করতে খুব ভালোবাসি। এইবার তাকে প্রথমে 5 গ্রামের একটা লোহা দিয়ে, একটা রড দিয়ে বলছে তোল, এটা তোল। সে তো খুব চেষ্টা করে সেটা তুলছে। এবার সিনারিওটা পাল্টে গেছে। 15 বছর বাদে এই একটি কম্পিটিশনে প্রতিযোগী হয়ে গেছে এবং সেখানে তখন তাকে 10 কেজি, 20 কেজি, 30 কেজি, 50 কেজি, 60 কেজি করতে করতে বাড়াচ্ছে, আর সেটা অবলীলাক্রমে সে তুলে দিচ্ছে। সাধনা হলো তাই। আমাদের কাছে সাধনার শেষ টার্গেটটা জানানো হয়, কিন্তু সাধনা করতে করতে যেন আমরা না ভাবি ওইটা হচ্ছে না। না, আমি তো এখন সাধনায় সেই কিশোর কেন, শিশু অবস্থায় রয়েছি, কিন্তু আমার মধ্যে সেই জাগ্রত ইচ্ছাটা চাই যে আমি সেখানে পৌঁছতে চাই। সেটা হচ্ছে উইলিংনেস টু প্রোগ্রেস টুয়ার্ডস অ্যান এন্টায়ার সেলফলেসনেস। আমি স্বার্থপর, কিন্তু আমি নিঃস্বার্থপর হতে পারি। আমার মধ্যে বাসনা কামনা আছে, কিন্তু আমি বাসনা কামনাহীন হতে পারি। আমার মধ্যে সমর্পণ পূর্ণ নেই, পূর্ণ সমর্পণ আমার মধ্যে নেই, আমার মধ্যে আংশিক সমর্পণ আছে, কিন্তু আমি পূর্ণ সমর্পণের মধ্যে যেতে পারি। কে নিয়ে যাবেন আমাকে? আমাদের পরমা জননী মধুময়ী মা। তিনি নেভে এসেছেন এই পৃথিবীর মাটিতে আমার মতো দুর্বল, আমার মতো ভেঙে পড়া মানুষ, অসহায় মানুষকে ওই পূর্ণতার তুঙ্গে পৌঁছে দেওয়ার জন্য। যার জন্য দ্বিতীয় যে স্তরটি হলো ট্রানজিশন টু দ্য হায়ার লেভেলস অফ কনসাসনেস, এটাই মানুষ একদিন পৌঁছয়, পৌঁছেছে, পৌঁছবে। আমরা শেষের যে পয়েন্টটায় আসব, এই পয়েন্টটা অত্যন্ত গভীরের এবং সেখানে অনেক ভুল বোঝার অবকাশ আছে। আমরা ধীরে ধীরে সেই জায়গাটা একটু আজকের মতো বোঝার চেষ্টা করব। সেটা হচ্ছে শ্রী অরবিন্দ বলছেন, দিস পূর্ণ যোগা implies not only the realization of God, অর্থাৎ এই শ্রী অরবিন্দের পূর্ণ যোগ কেবলমাত্র ভগবানের উপলব্ধির জন্য নয়। সঙ্গে সঙ্গে লোকে বলবে আরে আমি ভগবানকে নিয়ে সাধনা করব, ভগবানের উপলব্ধি করব না, এটা হয় নাকি? না, সে কথা বলছেন না। নট অনলি, কেবলমাত্র ভগবানের উপলব্ধি আর ভগবানের মিলন, এটা হচ্ছে শ্রী অরবিন্দের পূর্ণযোগের প্রথম একটা পর্যায়, যেটা অন্যান্য আধ্যাত্মিক ক্ষেত্রে সর্বোচ্চ লক্ষ্য। সেটা শ্রী অরবিন্দ মায়ের পূর্ণযোগের প্রাথমিক লক্ষ্য, যে রিয়েলাইজেশন অফ গড এবং ভগবানের সাথে
মিলন, ভগবানের উপলব্ধি, এটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে। এটা তো করতেই হবে, এটা ছাড়া চলবে না, কিন্তু এটা শেষ নয়। তাহলে শেষ কি? শেষ হচ্ছে এই যে থার্ড যে পয়েন্টটা দিয়েছেন, with a descent of their conscious force, the supramental, অর্থাৎ অতিমানস চৈতন্য শক্তি, যিনি যাকে শ্রী অরবিন্দ মা নামিয়ে এনেছেন পৃথিবীর মাটিতে, পৃথিবীর আবহাওয়ার মধ্যে যে কাজ করছেন, তাকে দিয়ে চেতনার যে শক্তিগুলো রয়েছে তাকে আমাদের সত্তার মধ্যে নামিয়ে আনা। তাহলে নামিয়ে আনার জন্য সাধনা করব? হ্যাঁ, ভেতরে ভেতরে বলতে হবে যে হে অতিমানস চৈতন্য শক্তি, আমার মধ্যে তুমি নেবে এসো, আমার অজ্ঞান অন্ধকার মনকে তুমি সম্পূর্ণভাবে রূপান্তরিত করে একটা আলোকিত জ্ঞানে পরিপূর্ণতায় বিভূষিত করে দাও আমার মনকে। হে অতিমানস চৈতন্য শক্তি, আমার প্রাণের মধ্যে নেবে এসো, আমার প্রাণ সেই পুরাতন ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে, বাসনা কামনা এর মধ্যে দিয়ে একবারে সে অন্ধকার গভীরে দাঁড়িয়ে রয়েছে, কিছুতেই সে পাল্টাতে চাইছে না। তাকে তুমি রূপান্তরিত করে বাসনা কামনাহীন এমন এক উদার, এমন এক প্রাণ তৈরি করে দাও, যে প্রাণ বিশ্বগত যে প্রাণ ও শক্তি তার সাথে যুক্ত হয়ে ভগবানের কাজ করতে পারে। হে অতিমানস চৈতন্য শক্তি, আমার শরীর অশক্ত, দুর্বল, অসুস্থ, অক্ষম, অপটু, একটু এদিক ওদিক হলেই আমার শরীর সুস্থতায় থাকে না। তুমি নেমে এসো হে চৈতন্য শক্তি, অতিমানস যে চৈতন্য শক্তি, নেমে এসে আমার শক্তির শরীরের প্রত্যেকটা শিরায় শিরায়, অনুপরমাণুতে তোমার আলোকে প্রজ্বলিত করো, এবং তোমার শক্তির ধারায় সমস্ত দুর্বলতা, অসুস্থতা, ব্যাধি, অক্ষমতা, অপটুতাকে দূর করে দাও। সে শক্তিশালী সৌন্দর্যরূপী এক শক্তিশালী সুস্থ শরীর নিয়ে সারা পৃথিবীর মাটিতে ভগবানের কাজ করতে থাকো। এটা হচ্ছে থার্ড পয়েন্ট। তাহলে ভগবানের উপলব্ধি এবং ভগবানের মিলন, এটা শ্রী অরবিন্দের পথে আছেই, নেই তা না, কিন্তু সেইটাকে শেষ লক্ষ্য বলা যাবে না। শেষ লক্ষ্য হচ্ছে আমাদের প্রকৃতির মধ্যে যে অন্ধকার, যে অজ্ঞানতা, যে বাধা বিঘ্ন, যে ত্রুটি বিচ্যুতি রয়েছে, সেইগুলোকে সম্পূর্ণভাবে অতিমানস আলোতে, শক্তিতে, সৌন্দর্যে, শান্তিতে, জ্ঞানে, প্রেমে বিভূষিত করে একটা নতুন মানুষ গড়ে তোলা। এটা হচ্ছে শ্রী অরবিন্দ মায়ের লক্ষ্য। এবং এই কথা জোর দিয়ে বলা যায়, জীবন দিয়ে ভালো করে বুঝে বলা যায়, যে বাইরে থেকে কোনো বাধা বিঘ্ন, কোনো বিপর্যস্ততা, কোনো বিশৃঙ্খল অবস্থা, কোনো দুর্নীতি, কোনো অত্যাচার কোনোদিন বন্ধ করা যায়নি, যাবে না। মানুষের মধ্যে যতদিন এই সমস্ত অদিব্য শক্তির শেকড় বাকড় কাজ করবে, ষড়রিপু বোধ এবং বিশেষ করে লোভ এবং মোহ, ততদিন কোন সরকার, কোন প্রশাসন, কোন শক্তিশালী কোন ব্যক্তিত্ব বা একটা কোন গোষ্ঠী শক্তিশালী পৃথিবীর মানুষকে সম্পূর্ণভাবে শান্তি, আনন্দ, আলো, এমনকি তার যে বেসিক নিডস, খাদ্য, বস্ত্র, বাসস্থান, পরিপূর্ণভাবে
দিতে পারবে না, কখনো দিতে পারবে না। এটা শ্রী অরবিন্দ লাইফ ডিভাইনে পরিষ্কার বুঝিয়ে দিয়েছিলেন। এত সুন্দর বুঝিয়েছেন, যখন তিনি ডিটেলস লিখছেন যে বিবর্তনের ইতিহাসে কিভাবে জড় থেকে প্রাণ, প্রাণ থেকে মন হয়ে মানুষ এসে পৌঁছলো, এবং সেই মনের মধ্যে তার সেই জড়ত্বের ভাব, সেই প্রাণিক নিম্ন প্রাণের ভাব, এবং সেই যে পশু থেকে মানুষ হলো সেই পাশবিকতা তার মধ্যে এখনো কিন্তু বহমান অবস্থায় রয়েছে, তার অবচেতনে। এবং সেই অবচেতন যতক্ষণ না পরিষ্কার হবে ততদিন কিন্তু মানুষ এই পাশবিকতা, এই লোভ, এই মোহ, এই রিপুবোধ এর থেকে কোনোদিন মুক্ত হতে পারবে না। তাই জন্যই তিনি মাকে নামিয়ে এনেছেন। এর আগেও আদ্যাশক্তি জগন্মাতা পৃথিবীর মধ্যে কাজ করেছেন, তখন যুগের প্রয়োজনে সেই সব মানুষকে সাধনার একটা উচ্চতম পর্যায়ে পৌঁছে দিয়েছেন। কিন্তু আজকের পৃথিবীর মানুষ বর্তমান যে সংকটের মধ্যে দিয়ে চলেছে, তাতে একমাত্র শ্রী অরবিন্দের অতিমানস রূপান্তরের সাধনা ছাড়া কোনো ধরনের, সে যত বড়ই হোক, যেভাবেই ভাবুক, বাইরে থেকে মানুষের কোন রকমের পরিবর্তন বা মানুষকে কোন রকম ভাবে মুক্তি বা আনন্দ দিতে পারবে না। একমাত্র তাই এই চৈত্য সত্তার যে সাধনা, যে সাধনা প্রথমে এনে দেয় সাইকিক চেঞ্জ, চৈত্যের পরিবর্তন, দ্বিতীয়ত এনে দেয় ট্রানজিশন টু দ্য হায়ার লেভেলস অফ কনসাসনেস, উচ্চতর যে চেতনার স্তর সেই স্তরে পৌঁছে দেওয়ার সাধনা। তৃতীয় যেটা, সেটা হচ্ছে উইথ এ ডিসেন্ট অফ দেয়ার কনসাস ফোর্সেস। এই কনসাস ফোর্সেসই একমাত্র পৃথিবীর মানুষকে সার্বিকভাবে, পূর্ণভাবে, পূর্ণ রূপে মুক্ত করতে পারে, অপূর্ণতা থেকে পূর্ণতার জায়গায় পৌঁছে দিতে পারে। এই কনসাস ফোর্স কে? শ্রী অরবিন্দ বলছেন, দ্য সুপ্রিম মাদার ইজ এ কনসাস অ্যান্ড ফোর্স অফ দ্য কনসাসনেস। এই আমাদের যে পরমা জননী, এই যে মধুময়ী মা, তিনিই হচ্ছেন অতিমানসের চৈতন্য এবং শক্তি। তিনি নেমে এসেছেন পৃথিবীর মাটিতে। She has descended in the field of ignorance. তিনি কর্দমের মধ্যে এসে দাঁড়িয়েছেন আমাদের কর্দমের থেকে তুলে পূর্ণতার ঔজ্জ্বল্যে পৌঁছে দেওয়ার জন্য। তাই আমরা সাধনা করব নিবিষ্ট চিত্তে, একাগ্রতার সাথে, আগ্রহের সহকারে, আকর্ষণ বোধের মধ্যে দিয়ে, বৈচিত্র্যের মধ্যে দিয়ে। কোন রকম রিজিডিটি ভেতরে থাকলে হবে না। বি ওপেন টু দি ডিভাইন মাদার। মায়ের কাছে খুলে রাখুন, খুলে রাখুন। আমরা সবাই খুলে রাখি, তবেই কিন্তু আমাদের চৈতন্য সত্তা, সাইকিকের কনসাসনেস আমার মধ্যে কাজ করতে থাকবে। এই বলে আজকে আমি শেষ করলাম। এই পর্যায়ে শেষও হলো। আবার নতুন করে যখন সুবিধে হবে আমাদের, আমরা সাধনার পর্যায়ে শুনবো। ওম আনন্দময়ী, চৈতন্যময়ী, সত্যময়ী, পরমে।